সুপ্রিয় দর্শক শ্রোতা, জাল নিয়ে দাঁড়িয়ে আছেন আপন মনে, কখন সে পানিতে জাল ফেলবেন এবং মাছ ধরবেন। দারুণভাবে দুই হাতের কোণে চমৎকারভাবে জাল ফেললেন তুরাগ নদীতে। হ্যাঁ, এটার ভিতরে যদি কিছু মাছ পাওয়া যায়। এর মধ্যে দুজন পানিতে নেমে গেছেন, তারা ডুবাচ্ছেন মাছের জন্য, চমৎকারভাবে ডুবাচ্ছেন মাছের জন্য, মাছ ধরার জন্য। আসলে যদি মাছ পাওয়া যায়, এই একজন নেমে যাচ্ছেন পানিতে, হ্যাঁ একজন ডুব দিতেছেন চমৎকারভাবে, যার তুলনা হয় না। যদি কিছু মাছ পাওয়া যায়, মাছ আমাদের একটি ঐতিহ্যবাহী খাবার, খাবারের একটি অংশ মাছ, মাছ না হলে আমাদের চলে না, সেই মাছের জন্যই ডুবাচ্ছেন। একজন জালের রশি হাতে নিয়েছেন, সেই হাত দিয়ে রশি টানার চেষ্টা করতেছেন, দেখি মাছ কোথায় আছে। চমৎকারভাবে ডুবাচ্ছে, হ্যাঁ ডুব দিয়ে উনি উঠলেন। এখন দেখি ওনারা কি মাছ নিয়ে আসেন। দেখি জাল টানা হচ্ছে দারুণভাবে জাল টানা হচ্ছে, আস্তে আস্তে জাল উপরে তোলা হচ্ছে, হাতের মধ্যে আস্তে জাল চলে আসছে কিছু অংশ। এখন আস্তে আস্তে জাল টেনে হাতের মুঠোয় নিয়ে আসছেন। দেখি কর্নারে নিয়ে আসতেছেন জাল, চমৎকারভাবে দুজন লোক পানি তার, একজন জাল টানতেছেন। দেখি আমরা জালে কি মাছ ওঠে জালে, আমরা দেখব। আসলে জালটা হাতের মুঠোয়, এখন তারা দুজনে জালটাকে নিয়ে উপরে উঠতেছেন। দেখি ওনারা উপরে কি নিয়ে আসেন। পানির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল টানছেন উপরে নিয়ে আসার জন্য। জানি না জালে কি উঠেছে। হ্যাঁ, জাল নিয়ে উপরে উঠতেছেন, আস্তে আস্তে উঠতেছেন জাল নিয়ে, চমৎকারভাবে উঠতেছেন। হ্যাঁ, উপরে উঠে গেছেন, হালকা কিছু পাকায় বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের জাল নিয়ে উঠেছেন। এখন দেখি আমরা সেই জালে কি উঠেছে, আমরা এখনই দেখতে পারবো। অধীর আগ্রহে বসে আছি যে হ্যাঁ উঠেছে চমৎকারভাবে। এ কি, জাল নিয়ে উনি উপরে উঠবেন। দেখি অনেক মাছ দেখা যাচ্ছে জালে, চমৎকার মাছ দেখা যাচ্ছে জালে। জানি না কি মাছ উঠতেছে কি মাছ। হ্যাঁ, অনেক মাছ মনে হলো। আশ্চর্য হলো সত্যি, এগুলো সব শাকার ফিশ। দেখুন, যা আমাদের দেশে নিষিদ্ধ, এই শাকার ফিশ উঠে জালটা ভরে গেছে। দেশীয় কোনো সেই মাছ আর নাই, সেই পুঁটি মাছ, বাইলা মাছ, চিংড়ি মাছ, বোয়াল মাছ, কাতল মাছ, অনেক মাছই নদীতে থাকে, কোনো মাছই নাই, শুধু শাকার ফিশ যা এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, জালে আঁকড়িয়ে ধরেছে। এগুলো ছাড়ানোর চেষ্টা করতেছে। যেই মাছ আমাদের দেশে খাওয়া যায় না, বিদেশি মাছ। কোথার থেকে এগুলো আসলো, কীভাবে আসলো, আজও কেউ জানে না। প্রতি ঘন্টায় নাকি এরা বাচ্চা জন্ম দেয়, একটি প্রচলিত কথা আছে, মাছের বাচ্চা। দেখুন জালের ভিতরে মাছ আর মাছ, এগুলো ফেলে দিচ্ছে, এগুলো কোনো কাজে আসবে না। লাফালাফি করছে, দেখতে কালো, কাঁটাযুক্ত, চমৎকার। এই দেখুন তারা বাছাই করতেছে, কিন্তু অতীব দুর্ভাগ্যের বিষয়, আমার দেশীয় মাছ একটাও পাওয়া যায়নি, সব শাকার ফিশ। এ কি, আমাদের নদীগুলো শাকার ফিশ খেয়ে ফেলেছে। অনেকের মতে প্রচলিত আছে শাকার ফিশ কোনো মাছই বাদ দেয় না, আমার দেশীয় মাছ সব খেয়ে ফেলে। এখন আমার দৃষ্টিতে বলতে হবে, কর্তৃপক্ষ কি নাই দেখার জন্য যে আসলে এই শাকার ফিশগুলোকে কীভাবে, কোন প্রক্রিয়ার মাধ্যমে এগুলোকে বিনষ্ট করা যায় বা এগুলোকে খতম করা যায় বলা চলে, যাতে এই মাছগুলো আমাদের দেশে না থাকে। আর নদীর এই মাছগুলো খেয়ে ফেললে আগামী দিনে আমরা মৎস্য সংকটে ভুগবো, আমাদের নদীতে কোনো মাছ পাওয়া যাবে না।